আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে এই মুহূর্তে আমরা লোকে সরাসরি সিলেটি অনলাইন আজকের এই লাইভও সংযুক্ত হয়েছেন, আমি সারওয়ার আছি আপনার লোকে। আরও আসুন অনেক মেহমান হল আমার ডানে এবং বামে, পিছনে এবং আশপাশে। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লাইভ নিয়ে আপনাদের সামনে আইছি। আমি শুরুতেই যারা এই পর্যায়ে আমরা লোকে লাইভও সংযুক্ত হয়েছেন, আমি অনুরোধ করবো যে আমাদের সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার আছে একটু লেখিয়া হইবা, নাম্বার 1। নাম্বার 2, যদি লাইভটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইভটা শেয়ার করবা। আজকে একটু ব্যতিক্রমী সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করবো। আপনারা দেখতে পারা এখানে ওয়েডিং হল পিছনে, কিন্তু আসলে কোনো বিয়া শাদী কোনো কিছু নয়। কেন আজকের এই লাইভটা অত্যন্ত ব্যতিক্রমী সেটা প্রথমেই আমি জানাই দিই। আজকে আমরা যারা ইংল্যান্ড সহ আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশ অমুসলিম রাষ্ট্রগুলোর বসবাস করি, এখানে থাকলে আমাদের জীবনের অনেক চ্যালেঞ্জ সামনে আয় অটোমেটিকলি। যেমন আমাদের জীবন জীবিকা নির্বাহ থেকে শুরু করি, আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, সামাজিক জীবন এবং জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদেরকে কোনো না কোনো চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে গেলে আমরা যে সমস্ত বড় বড় চ্যালেঞ্জ আমরা সামনে আইছে, তার মধ্যে একটা হইল কি যে আমরা এই অমুসলিম রাষ্ট্রগুলোর থাকিয়া কীভাবে জীবন জীবিকা নির্বাহর লাগে হালাল উপায়ে বৈধ উপায়ে উপার্জন করতাম, আমাদের পরবর্তী যে প্রজন্ম আছে সেই প্রজন্মরে কিভাবে আমরা তাদের লাগি একটা বালা উন্নত মানসম্পন্ন আদর্শ গুণাগুণ সম্পন্ন সমাজ ব্যবস্থা রাখিয়া দিতাম পারি। এরই ধারাবাহিকতায় এরই পরিপ্রেক্ষিতে আজকে আমরা আমার লগে দুইজন ভাই আসুন, অক্ষা একটু সামনে অক্ষা, আমরা আমার লগে আসুন দুইজন ভাই, আমরা তাদের পরিচয় করিয়া দিব, খেলে পরিচয় করিয়া দিব তারা কারা, তারা কিতা করছেন এই সমাজের মাঝে, কোন অবদানটা রাখছেন এবং আমাদের এই ইংল্যান্ডের সমাজ ব্যবস্থারে অন্তত পক্ষে সমগ্র ইংল্যান্ডের না পারলেও ইংল্যান্ডের একটা বিশাল অংশরে তারা কিভাবে নেতৃত্ব দিয়া আজকের এই অবস্থায় অঞ্চল। আমরা শুরু থেকে যে কথাটা কইছি সেটা হইল কি যে আমরা আজকে আলোচনা করবো যে প্রবাসে থাকলেও অমুসলিম রাষ্ট্র থাকলেও কিভাবে আমরা মুসলমানরা ইচ্ছা থাকলে উপায় হয় কিভাবে বৈধভাবে হালাল উপার্জন করিয়া আমরা এখানে ঘর বাড়ি থেকে শুরু করিয়া ব্যবসা প্রতিষ্ঠান পর্যন্ত প্রত্যেকটা জিনিসে আমরা প্রতিষ্ঠিত করতাম পারি। আউকা দর্শক সময় অপচয় না করে আমার লগে আসুন ব্রাদার আব্দুল কাদের, তার লগে পরিচয় করে দেবেন। তাই লাগে নিউ ভিশন হাউজিং এবং এনভি কার, এই দুইটার এবং কোম্পানি আছে তাই নিজে হইবা এগুলার ডাইরেক্টর এবং তাই থাকুন লন্ডন শহরও। আর আমার লগে আরেকজন আসুন একটা অধিকারীকা সৈয়দ জুসিফ আলী, তারাও এই 2টা বা 3টা কোম্পানির আমরা যারা অতিথি আসুন বা আমরা যারা দর্শক আছেন তারা হয়েছে। আপনার কাছে আমার প্রশ্ন হইল কি, এই যে নিউ ভিশন হাউজিংটা আসলে এটা কিতা, খুব সংক্ষিপ্তভাবে যদি আপনি মাত্র 1 মিনিটে প্রথমে আমরা দর্শক শ্রোতা যারা আসুন তাদের সামনে তুলে ধরেন, তারপরে আমি সাইদ জাসিফুলের কাছে আমি অন্যান্য প্রশ্ন হইল প্লিজ। Jazakallah khairan, unexpected live maze. Alhamdulillah, this is our 5th annual general meeting. By ask also, and then what is the base of our core of our company? It's an ethical property investment company. কষ্ট করি বাংলায় হইবানি কারণ দর্শক বেশিরভাগ সিলেটে থাকে। ওকে, আমরা এই যে জায়গাতে আমরা একটা বেদিনের দেশে আছি আর হালাল ভাবে আমরা চেষ্টা করি যাই, আর কিন্তু আমরা বহুদিনের একটা স্বপ্ন আছিল পূর্ণাঙ্গভাবে 100% কীভাবে হালাল বিজনেস একটা মোডও করা যায়। এ থেকে আমরা শুরুর থাকি ছোট থাকি আমরা ছোটো ছোটো করি একে পাপা দিয়ে আমরা এখন 5 বছর অতিক্রম হয়ে গেছে, আমরা 6 নম্বর বছর আছি। এই পর্যন্ত আল্লাহর সাহায্য করছেন এবং আগামীতে আল্লাহর সাহায্য আমরা কামনা করি। আর আমাদের সাথে 15 জন তাই দরিয়া এখন আমরা অনেক 100 উপরে আমরা শেয়ার হোল্ডার আছেন। তাই এটা হইল কি যে মেইন কোরটা হইল কি যে আল্লাহ সন্তুষ্ট পাওয়ার লাগে আমরা হালাল একটা বিজনেস আমরা চেষ্টা করতাম, আমরা মানুষ শুধু চেষ্টা করা আর অ্যাকমপ্লিশমেন্ট হইব না হইব এটা আল্লাহ আমরা রাখছি। আমার প্রশ্ন হইল কি যে আল্লাহর সহযোগিতা এবং আপনাদের প্রচেষ্টায় যে হালাল ব্যবসাটা আপনারা কররা, এটা স্পেসিফিকলি কিতা কররা সেটা একটু কইবেন, কোন কোন বিজনেসের লগে জড়িত এবং বিজনেসটা আসলে কিভাবে শুরু করছেন এবং এটার মূল উদ্দেশ্যটা কিতা। হালাল তো আমরা বুঝি, জি জি, মূল উদ্দেশ্যটা আমি আপনার 2-3টা প্রশ্ন হয়েছে একসাথে। মেইন কোর বিজনেসটা হইল কি যে আপনার রিয়েল এস্টেট হাউস রিলেটেড। এখানে আপনার হিস্ট্রিক্যালি স্পিকিং স্ট্যাটিস্টিক্যালি দেখা যায় যদি আপনারা দেখেন যদি কোনো সময় কোনো বিজনেসও যেটা লেস চান্স আছে যেটার মাঝে মাইর খায় এটা হইল প্রপার্টি অথবা ল্যান্ডের মাঝে। তো আমরা ল্যান্ড অথবা প্রপার্টির মাঝে আমরা ইনভেস্ট করা আরম্ভ করছি এবং স্লোলি আমরা শেয়ার নিছি, স্মল আকারে আমরা
আমরা স্লোলি 1 বছরের মাঝে 10 জন 5 জন 15 জন এরকম করিয়া এখন আমরা 6 নম্বর বছর আছে আলহামদুলিল্লাহ আছে সাইড একটু আগে কইছি 100-এর অতিক্রম হয়ে গেছে আমরা মেইন জিনিস আমার এখন একটা বয়স সম্পূর্ণ 44 মতো হয়ে গেছে আমি ছোটবেলা থাকি লন্ডনে আমি 11 থাকি লন্ডন থাকি আছি তখন আর এখন মাঝে আমার ইসলাম হালাল হারাম এগুলা যেন আমার একটা নলেজ হইছে এবং এটা লাগে আমি চেষ্টা করতাম কিন্তু আমার আব্দুল কাদের আমি যে টু দি পয়েন্টে কই এই যে আপনি কইছেন যে 5টা বছর হয়ে গেছে 5 বছর থেকে এখন 6ষ্ঠ বছর পদার্পণ করছে এই 5 বছরে আসলে মানুষের চাইবো যে ফিগার আউট করতে যায় আসলে কিতা করছেন ফিজিক্যালি আসলে আপনারা 5 বছরে কিতা শুধুমাত্র এই প্রোগ্রাম একের পর এক জিএম করছেন নি এবং মানুষের গ্যাদার করছেন নি এবং বিভিন্ন পরিকল্পনা করছেন না বাস্তবে কোনো কিছু করছেন নি কিতা করছেন জি যে আমরা লগে আমরা তিনজন ফাউন্ডিং ডাইরেক্টর এর মাঝে আমরা সাইজু শেবালি ভাই আমরা হয়ে গেছি চেয়ারম্যান হিসাবে তাই আমরা মেইনলি আমরা প্রথম ডেট আমরা যে সময় দেন 5 মিটিং যে সময় আমরা যে প্ল্যানগুলো করছিলাম আইস পর্যন্ত এই প্ল্যানের মতো আছি 5 বছর অতিরিক্ত হয়েছে আমরা ফেজ 1 আমরা ফার্স্ট বছর একটা ফেজ এন্ড 6 to 10 হলো ফেজ 2 আমরা স্কুল আমরা 6 বছর চলে রানিং চলে 6 বছর বাট আমরা 5 ইয়ার্স এর এন্ড আমরা এটা জিএম ফেজ 1 এর কমপ্লিশন উপরে আমরা এটা স্কোর দেন নেক্সট ফেজ এটার উপরে আমরা প্ল্যান নিয়ে আইছি তো আমরা 5 বছর আগে যে প্ল্যানগুলো করা হয়েছিল আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানি সাপোর্টার অ্যাডভাইসার এবং আরও যারা ইনভেস্ট করছেন সবার সাহায্যের মাধ্যমে আমরা এই পর্যন্ত এগিয়ে আইছি শুধু প্রপার্টি করছেন লন্ডনের মাঝে আমরা প্ল্যান আছিল 5 বছরে আমরা ম্যাক্সিমাম 3টা সাইট কিন্তু আল্লাহর শুকরিয়া 7টা প্রপার্টি হয়েছে এই 7টা প্রপার্টি কি ঘর না ব্যবসায়িক প্রতিষ্ঠান রেসিডেন্সিয়াল বাট মেজরিটি হলো আপনার মিক্স ইউজ যেটা আমরা কই যে কমার্শিয়াল as well as residential নিচে আপনার দোকান উপরে ঘর এই প্রপার্টিগুলো কোন জায়গা লন্ডনের ভিতরে না বাইরে লন্ডনে আমরা আস্তে আস্তে আমরা প্ল্যান করি আর বাট মেইনলি হলো আমরা যে সময় অ্যানালাইজ করছি দেন বিজনেস শুধু গড় লইলে সিটির মাঝে লইলে হইতো না যেটা আপনার রিটার্ন যেন বেশি আইব অনু আমরা ইনভেস্ট করছি যে সিটির মাঝে দেখা গেছে যে ন্যাশনাল স্ট্যাটিস্টিকগুলো আছে দেখা গেছে কোন জায়গায় বেশি রেন্টাল ইনকাম আর আমরা প্রপার্টিগুলো লওয়ার উদ্দেশ্যটা হইল লং টার্ম কিপ করা শর্ট টাইমও লাগে নাই তো আমরা লং টার্ম কিপ করা লাগে হইলে আমরা দেখতে হইব কোন সিটির মধ্যে বেশি রেন্টাল ইনকাম আর যেটা রেন্টাল ইনকাম থাকি বেনিফিশিয়াল হইতে পারবো আমরা আটতে মাতিমু কারণ খাবার ওই দিক দিয়ে যে আমরা লগে সাইড আমি শেষ নাই যে আপনারা আপাতত শেষ আমরা আবার কল করবো আমরা একটু একটু আলোচনা করি সাইদ ভাই আপনি তো ওই লাগে এই কোম্পানির একজন ডাইরেক্টর এবং আপনি কোন বিভাগটা বা কোন সেকশনটা আসলে এই কোম্পানির পরিচালনা করা কারণ আমরা আব্দুল কাদের লগে মাছি গড় এবং অন্যান্য জিনিসগুলো দেখলাম এবং কিছু তথ্য আমরা পাইছি পরবর্তীতে পাইমু আপনি কোন সাইডে আসুন আপনার সম্বন্ধে সর্বপ্রথম আমি আপনারা যারা দিবার হল আসুন তারা ধন্যবাদ জানাই আর আমি ধন্যবাদ জানাই যে আজকে আমরা যারা মেম্বার হল আইসুন অনেক কষ্ট করি সোয়ানসিত থাকি আপনার বার্মিংহাম থাকি অনেক দূর দূরান্ত থেকে আইসিন তারা আমি ফলা ধন্যবাদ জানাই তার বাদে আমি আমার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলাম আমার স্যার ভাই আমার প্রশ্ন করছেন যে আমি কোন ডিপার্টমেন্টে আছি আমি সকলতেও গড় গাড়ি সকলতেও আমি তত্ত্বাবধান করলাম আব্দুল কাদের ভাইয়ের কিতা করেন না করেন বা অন্যান্য মানুষের যা কিতা না করেন আমি চেষ্টা করি সকল পাঠর মাঝেও আমি আসি আর চেষ্টা করলাম আমরা কোম্পানির কিলাখান হালাল উপায়ে বড় করা যায় কিলাখান আরও বেশি বেশি মানুষের নিয়ে আমরা কোম্পানির মাঝে হারানি যায় এটাও চেষ্টা করি আমি সবসময় আমরা ভাই বোন কই আপনারা শুধু আমরা একটু স্পেসিফিকলি কইলে আসলে আমরা গাড়ি কতটা আপনারা এই আমরা 23 গাড়ি আছে বর্তমানে প্রত্যেকটা গাড়ি রেন্টও আছে এই গাড়িগুলো কি নতুন না পুরানা মানে জক্কর মুক্কল না সব বেশিরভাগ গাড়ি নতুনও আপনারা কইতে পারবা আর এক ব্র্যান্ড নিউ আছে 2-3টা ব্র্যান্ডের নাম কইবানি টেসলা আছে মার্সিডিজ আছে সিএচআর আছে লেক্সাস আছে ওকে টয়োটা প্রিয়াস প্লাস আছে ফোর্ড গ্লাক্সি আছে এটা ওই 5 বছরের ভিতরেও কিন্তু আমরা আপনারা এই গাড়িগুলো কিনে হইছে তাই জি আলহামদুলিল্লাহ আর প্রপার্টি কিনে হইছে 7টা জি আপনি কিছুক্ষণ আগে বক্তব্য দেওয়াতছলা এবং ভিশন সম্বন্ধে কিছু একটা কোয়েশ্চন যে আসলে ভিশন 10 বলতে কিটা বোঝানো হইছে ভিশন 10 বলতে আমরা ভিশন 10 পুরো করতে আমরা একটা রাখছি যে আমরা ফ্র্যাঞ্চাইজ করব রেস্টুরেন্ট করব যারা বেশি ইনকাম পাইমু তারপরে আমরা ভিশন 10 এর মাঝে আছে আমরা একটা বড় করি একটা ওয়েডিং হল করব তারপরে আমরা চিন্তাধারা আছে কিভাবে আমরা প্রত্যেকটা শেয়ার হোল্ডার একটা কর্মসংস্থান ব্যবস্থা হয় হালাল একটা রুজি ফাইন এগুলো আমরা প্ল্যানের মাঝে আছে এবং প্ল্যানের মাঝে আছে
কত তাড়াতাড়ি সকল মানুষই আমরা গড় দিতাম পারি। যেটা আব্দুল কাদের ভাই একটু শেয়ার করবা, আমরা লেস্টটা একটা প্রপার্টি লইছি কতদিন আগে, এটা আমরা 60টা ফ্ল্যাটর লাগি আমরা প্ল্যানিং পারমিশন চলের, এটা যদি হয় আমরা 60টা ফ্যামিলির 60টা শেয়ার হোল্ডারে কর্মসংস্থান দিতে না, 60টা ফ্যামিলির আমরা রেন্ট টু ওন বেসড আমরা ফ্ল্যাট দাম পারবো। আমরা ইনশাল্লাহ প্ল্যান আছে নেক্সট 5 ইয়ার্স ভিতরে যত তাড়াতাড়ি পারি যত পারি আমরা গড় দিতাম, ব্যবসা দিতাম। প্রশ্ন হইল কি, আমরা ওই প্রশ্ন দিয়ে আপনার কাছে আপাতত শেষ করবো, সেটা হইল কি, এই যে 60টা গড় 22-23টা গাড়ি আপনারা কিনছেন, এগুলা পয়সার যে সোর্স, এটা কি ক্যাশ পয়সা দিয়ে কিনছেন না, এটা কিভাবে? আসলে তো আমরা হালাল করলাম, কিন্তু এটা কি হালাল ব্যবসাটা কিভাবে আপনি করবেন? খুব শর্টকাট করে করবে, আসলে ক্যাশ নাকি তা ব্যাংক থেকে মর্গেজ নেওয়া কনভেনশনাল ওয়ে মর্গেজের মাধ্যমে করছেন? খুব সুন্দর প্রশ্ন করছেন, থ্যাংক ইউ সরোর ভাই, থ্যাংক ইউ সরোর ভাই, খুব সুন্দর প্রশ্ন করার লাগি। আমরা 100% হালাল ওঠার লাগে কই, আমরা কোনো লোন বা মর্গেজের লগে জড়িত নাই, প্রত্যেকটা পয়সা শেয়ার হোল্ডার আমরা যারা মেম্বার আছেন তারা পয়সা দিয়ে আমরা এগুলা কিনি, এবং হালাল পন্থা যেগুলো আছে আমরা ওটা অবলম্বন করি। আমরা কোনো ক্যাশ ট্রানজাকশন করি না, প্রত্যেকটা মেম্বারে আমরা অ্যাকাউন্টও পয়সা দিই না, আমরা বহু পয়সা দিই, গাড়ি ঘর সবটা কিনছি, কোনো লোন মর্গেজের লগে আমরা সম্পর্কিত নাই। আপনারা কইতে 100% হালাল আমরা বিজনেসটা। ধন্যবাদ সাইদ ভাই, আমরা আসলে খানির সময় যায়, খানি গিয়ে রেডি হরকা, আমরাও খাইতে আমরা ওদিক দিয়ে আর একটু মানুষের মাথিম। সুপ্রিয় দর্শক, আমরা আসলে আজকে এই নিউ ভিশন হাউজিং আমরা আসলে নিউ ভিশন হাউজিং এর এই যে একটা ব্যতিক্রম ধর্মী বিকল্প ধর্মী যে একটা ব্যবসা, এটা কিন্তু সচরাচর দেখা যায় না। আমরা হালালের নামে অনেক ধরনের হালাল ব্যবসা দেখছি, আবার হারামের লগে সম্পৃক্ত হওয়ার জিনিসটাও দেখছে, কিন্তু প্রকৃত অর্থে একটা সময় যতক্ষণ পর্যন্ত অতিক্রম করছে না ততক্ষণ পর্যন্ত এটা বোঝা মুশকিল যে আসলে কারা সত্যের উপরে প্রতিষ্ঠিত আছে। এই ব্যবসাটা শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত 5ম বর্ষ অতিক্রম করিয়া 6ষ্ঠ বর্ষে পদার্পণ, এমত অবস্থায় আমরা তাদের কিছু সফলতা দেখছি। এই সফলতাগুলো যে সমস্ত ব্যক্তির কারণে হয়েছে, এই যারা আপনারা এখানের মধ্যে দেখতে পারা, এরা সবই লাগে শেয়ার হোল্ডার। 1জন বা 2জন হয়তো হইতে পারেন বাইরে থেকে বহিরাগত অতিথি, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা লাগে শেয়ার হোল্ডার। আজকে আমরা একটু এই শেয়ার হোল্ডারদের একটু অনুভূতিগুলো জানি, তারা আসলে কোন কারণে কিভাবে এই বিজনেসের লগে সম্পৃক্ত হইলা। আমার লগে প্রথমে আসুন ইসলাম ভাই, তাই একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। এদেশে যারা এই মুহূর্তে লাইভ আমরা দেখা ইসলাম ভাইয়ের চিনুই না, খুব কম সংখ্যক মানুষ। কোন জিনিসে আপনার উদ্বুদ্ধ করলো, আপনার ইয়েটা কইবা একটু প্লিজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। না বইয়া তুই আমি প্রথমে নিউ ভিশন হাউজিং লিমিটেড কোম্পানির পরিচালকবৃন্দ যারা এটা প্রথম চিন্তা করছেন তারারে আমার অঞ্চলের অন্তঃস্থল থেকে আমি তাদেরকে মোবারকবাদ জানাই। কারণ আপনারা জানেন এই পৃথিবীর বুকে হাজার বিজনেস আছে, আপনি বিজনেস করতে পারবা, কিন্তু খুব কম বিজনেস পাইবা যাদের টার্গেট হইল হালাল ওয়েতে মানি ইনভেস্ট করতে, হালাল ওয়েতে মানি বানাইতা। তো আমি চিন্তা ভাবনা করিয়া দেখছি এই যে নিউ ভিশন হাউজিং লিমিটেড, তাদের যে প্ল্যান, তাদের যে টার্গেট, এটাই হইল একটা কোম্পানি যেখানে আপনি আপনার পয়সাটা যদি ইনভেস্ট করে হালাল ওয়েতে আপনি ইনভেস্ট করতে পারবা, এবং এখান থেকে যে আপনি 5 বছর বা 10 বছর পর আপনি যেটা পাইবা এটা হালাল ওয়েতে পাইবা। তো বন্ধু বান্ধব আসেন, এই আব্দুল কাদের ভাই আপনারা আমার অনেক আগে কইছিলাম, আমি আরো আগে জয়েন হওয়ার কথা আছে, কিন্তু আমার বিভিন্ন ব্যস্ততার কারণে আমি পারছি না। তো আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি যে এটলিস্ট নিউ ভিশন হাউসিং লিমিটেড আমি শরীর কইতাম পারছি। ধন্যবাদ ইসলাম ভাই, আমরা সময় সংক্ষিপ্ত, ওখানে আপনি খালি আপনার নামটা কইবেন এবং কোন জায়গা থেকে আইছেন প্লিজ। আমি লন্ডন থাকি। নামটা শামসুল আলম। আপনি কবে থেকে জয়েন হয়েছেন? শুরু থেকে আমি আশা করছি গেস্ট হিসাবে আইছি, বাট ভেরি সুন আমি দিতাম ইনশাআল্লাহ। দর্শক আমরা লোকে আরেকজন আছেন, আমরা একটু দেখিলে ভাই আপনার নামটা কইবেন এবং আপনি। আসসালামু আলাইকুম ভাই, আমার নাম ফজলুর রহমান, আমি বিগিনিং থেকে স্টার্ট হইছি, বাট আমি হাইওয়ে ক্যাম্প থাকি। আচ্ছা, ধন্যবাদ। আপনি আমরা একটু আরো অতিথি হল আসুন, আমরা এখানে দেখলাম যে আমরা অনেক অতিথিও আসুন, এখানে একটা ইয়াং জেনারেশন, নতুন প্রজন্মের একবারে নিউ জেনারেশন যেটা, আমরা তারা লোকে একটু মানে লম্বা মাথা দিতাম না। উইল জাস্ট আস্ক দেম সাম ফিউ কোয়েশ্চেনস অ্যাকচুয়ালি। হোয়াটস ইউর নেম এন্ড হোয়াটস ইউর রিলেশন টু NVH actually? My name is Nizamuddin, and I'm not a shareholder, but I'm just interested. I was invited, so I just wanted to see everyone how the community is. Okay, আজকে আমরা যদি আমি ইংলিশে কোয়েশ্চেনটা করি, আমরা একটু বাংলা মাথার চেষ্টা করি না, বাংলা পারো তো? Thora, bishi. আচ্ছা,
তোমার নামটা আবার কইলাও বাংলায় Nizamuddin. নিজামুদ্দিন তোমার ভালো লাগেনি Joy, joy. শেয়ার হোল্ডার হইবে না আগামীতে Inshallah, একদিন। তুমি গেস্ট হিসেবে আইছো জয়, জয়। থ্যাংক ইউ আমরা দেখি নেক্সট তোমার নামটা কও আমরা বাংলায় মাতিমু আসলে তোমার নামটা কি দা আব্দুল কাইয়ুম আব্দুল কাইয়ুম তুমি কি শেয়ার হোল্ডার নি জয় তাই শেয়ার হোল্ডার তোমার হাউ মেনি শেয়ার ইউ গট একটা একটা শেয়ার টানো আছে মাশাআল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ আমরা দেখি এরপরে তোমার নাম কিতা হোয়াটস ইওর নেম জাওয়াদ খান জাওয়াদ খান তোমার শেয়ার আছে নি জি না মাশাআল্লাহ দর্শক হল আপনারা দেখো আমরা কিন্তু ছোট ছোট এই নতুন প্রজন্মর যারা আছেন তারাও কিন্তু একটা দুইটা করে শেয়ার কিনছে কারণ আমরা যারা প্যারেন্টস আছি আমরা কিন্তু তাদের উদ্বুদ্ধ করছি জাওয়াদ তুমি থাকো কোন জায়গায় খিলমন খেলবন আচ্ছা তুমি আগামীতে শেয়ার হোল্ডার হইতে চাওনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জাযাকাল্লাহ এরপরে আমরা আরেকজন ইয়াং জেনারেশন আছেন স্পেশাল গেস্ট তোমার নামটা কও মাহমুদ তোমার কি তো অবস্থা তুমি কি তো শেয়ার হোল্ডার নি তাই না একজন শেয়ার হোল্ডার মাশাআল্লাহ তো আরেকটা জিনিস কইলে এখানে লুকোচুরি করে লাভ নাই মাহমুদের লেগে আমার ছেলে মাশাআল্লাহ ওকে তুমি কি তা মনে হোয়াট ডু ইউ থিংক একটা জিনিস লাগি এখানে একটা ব্যতিক্রম জিনিস লাগি যে মাহমুদুর লাগি একমাত্র ব্যক্তি এখানে মাঝে এনভিএইচএর লোগো সম্বলিত যে টি-শার্ট আছে তাই ফিন দিয়ে আইছেন সো হাউ ডিড ইউ গেট দিস টি-শার্ট অ্যাকচুয়ালি কি লাভ আইছো I was given it by my dad. বাই দ্যাট আমি দিছি না নি ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আমারে তো বদলামে করলাই ওকে ওকে এরপরে আসুন আমরা আরেকজন একটু হরসেন আপনার নামটা কইলি বা আমরা শর্টকাট কইলি শওকত খান আপনি কবে থেকে জড়িত আমি দেশমে আরম্ভ হয়েছে 1 বছর বাদে আমি জয়েন হয়েছি বিগিনিং থেকে জয়েন ওকে আপনি থাকুন কই আমি থাকি খিলবন লন্ডন খিলবন শওকত খানের লগে আমরা মাতলাম আমরা আসলে অনেকের লগে পরে মাথার চেষ্টা করব ইনশাআল্লাহ এরপরে আসুন আপনার নামটা কইবানি আমার নাম ফয়জুল ইসলাম ফয়জুল ভাই আপনি কই তখন আমি কিলবন থাকি আপনি কি শেয়ার হোল্ডার নি আমি শেয়ার হোল্ডার আমি শেয়ার এনবিএইচ এর লগে ফার্স্টে থাকি এখন তো আছে ইনশাআল্লাহ ধন্যবাদ ফয়জুল ভাই তো এখানে অনেকেই শুরু থেকে আসুন এনবিএইচ এর লগে অনেকেই শুরু থেকে আসুন এনবিএইচ এর লগে আবার অনেকেই নতুন ভাবে যোগ দিছেন তো আমরা সকলের লগে মাথা তো সম্ভব হইতো না আমরা আরো কিছু শেয়ার হোল্ডার এখানে আসুন আমরা তার লগে মাতিম ও এক ভাই আসুন আমরা লগে জি আসসালামু আলাইকুম ভাই খাওয়া আপনার অসুবিধা না আপনার নামটা কইবা পার্কিং থেকে আইসুন এখান থেকে প্রায় 20 মাইল দূরে অনেক দূরে থেকে আপনি আইসুন আপনি কি এনবিএস শেয়ার হোল্ডার নি কবে থেকে বিগিনিং থেকে শুরু থেকে তান শেয়ার হোল্ডার আপনারা দেখতে পারেন সুপ্রিয় দর্শক যে শুরু থেকে অনেকেই আসুন আবার মাঝখান থেকে কেউ কেউ আসুন আমরা এরকম পরবর্তী আরেকজন ভাই কাছে আরেক ভাই আসুন তার নাম একটু নামটা কইবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে রাশেদ জি রাশেদ ভাই আপনি এনবিএস এর কোন পজিশনে আছেন আমি একজন শেয়ার হোল্ডার কবে থেকে বেশ কিছু মাস হইতেছে বেশ কয়েক মাস থেকে রাশেদ ভাই আমাদের সাথে এনবিএস এর সাথে যোগ দিয়েছেন তিনি আমাদের আরেকজন শেয়ার হোল্ডার ধন্যবাদ রাশেদ ভাই আজকের এই অনুষ্ঠানটি কেমন লাগছে আপনাকে না অবশ্যই খুব ভালো জি জি ধন্যবাদ আপনাকে খাওয়া দাওয়া করেন দর্শক আমরা লোকে আরো অনেক বায়ো খোলাসন আমরা খুব সংক্ষিপ্ত ভাবে শর্টকাট ভাবে ইনশাআল্লাহ আপনার আহাদ ভাই শুরু থেকে আছে আলহামদুলিল্লাহ ভেরি নাইস বুঝছেন আর সকলের দেখে আসলে তো ফ্যাট এমনও ভরে গেছে বুঝছেন ধন্যবাদ খাইতে থাকুক কারণ শুধুমাত্র এনভিএস নিয়ে প্রশ্ন করলে তো হইতো না আমরা যাই এখন এমন এক বাইরের কাছে তাই আমি যখন একটা মজার বিষয় লাগে আমি যখন এই বাই লগে হলের বাইরে যখন দেখা হয় তখন তাই ফয়লা উঠি আসুন খাওয়া দাওয়া হয়ে গেছে কিনি খানি ঠিক আছে নি আর সপ্তাহ তাতে বোঝা গেছে মানে বুকাশি সম্প্রদায়ের যত মানুষ আইসো নাকি তার মধ্যে তাই নেতৃত্ব দিচ্ছেন আচ্ছা আপনার নাম ফয়সল চৌধুরী দেখে বোঝা যায় যে আর হোকা না সপ্তাহ লইয়া নাইনি অজবরল অবস্থা না খুশি হইলাম যে ফয়সল ভাই ফার্স্ট হইন না কিন্তু বলে খানিপালা আসিল না কম পড়ে গেছিল আলহামদুলিল্লাহ যা হইছে ভালো হইছে এনভিএইচও আপনি কিতা আমি তো একজন সদস্য ও বিগিনিং থেকে শুরু থেকে আপনার কয়টা শেয়ার আছে আছিল দুইটা একটা খাইলি আর একটা আছে বর্তমানে সময় আইয়া বোঝা তামারছে ভাই আসলে এই করোনা মানুষের জীবনের অনেক পরিবর্তন আনিয়াছে করোনার কারণে আমাদের জীবনে যেভাবে অনেক ব্যতিক্রম ধর্মী জিনিসগুলো যেমন ঘটছে অনুরূপভাবে করোনা কিন্তু আমরা একত্রিত করছে অনেকে এই করোনার সময়কালীন সময়টারে খাজো লাগাইয়া অনেক বালা খাজো মনোনিবেশ করছে আবার অনেকেরই ব্যবসা বাণিজ্য থেকে নিয়ে বিভিন্ন ক্ষেত্রে করোনার প্রভাবের কারণে গিয়া অনেক ধস নামিয়ে আইছে তার মধ্যে ফয়সল ভাই যেটা কইলা যে তার দুইটা শেয়ার আছে তার থেকে একটা হরাইতে হইছে যাই হোক আমরা দেখি এই ভাই কিতা অবস্থা আপনার করোনা আক্রান্ত হইছেন না জি জি না ভাই নির্বিশন কিতা নির্বিশন তো মেম্বার সদস্য নামটা কি দাও আমার নাম মামুনুর রশিদ মামুন ভাই
না প্লেট সব খাইতে দেখো কা মামুন ভাই প্লেট দেখেও বুঝা যার তার নাম কি? আসসালামু আলাইকুম ভাই। তাহমিদ। তাহমিদ নি নাম। তাহমিদ তুমি কি তা শেয়ার হোল্ডার নি? গেস্ট নানি কেমন লাগে? হাউ ইউ ফিলিং? ভালো লাগে নানি? খাইছো নি? মজা হইছে সব কিছু? থ্যাংক ইউ, কিপ আপ। সুপ্রিয় দর্শক, আমরা আসলে আরো দুই এখানে মানুষ আছেন। এখানে এই যে টেবিল দেখছি, এখানে টেবিল আমরা দেখতাম পেলাম যে নিউ ভিশন হাউজিং এবং ইভি কারের যে তিনজন খুব মানে গণ্যমান্য ব্যক্তিত্ব হল এখানে আসছেন। তার মধ্যে আমরা ওবার দিকে একটু ক্যামেরাটা ধরাইবা। আমরা এই নিয়ে লাগি এই যে কোম্পানি যেটা নিয়ে আমরা আলোচনা করলাম এবং যেটা নিয়ে আজকের এই বিশেষ লাইভটা পরিবেশিত হয়, এই কোম্পানির সর্বেশ্বর বা পাওয়া যেতে পারে অ্যাকাউন্টেন্ট, যার হাতর কলমের খোঁচার উপরেই সব কিছু আঁকে, যে সমস্ত কিছু মেনটেন করবা এই দেশের লিগাল প্রসিডিওর থেকে শুরু করে সব কিছু। আসসালামু আলাইকুম ভাই, আপনার নামটা কইবেন? আমার নাম অলিউর রহমান। অলি ভাই, আপনার অ্যাকাউন্টিং ফার্ম আছে? জি, উই অ্যাকাউন্টেন্টস লিমিটেড। আর আমি অ্যাকাউন্টেন্ট প্লাস ট্যাক্স অ্যাডভাইজার। মাশাআল্লাহ, তাই অ্যাকাউন্টেন্ট প্লাস ট্যাক্স অ্যাডভাইজার। আমরা যারা লন্ডন থেকে এই মুহূর্তে লাইভটা দেখলাম, যদি কোনো ভাই বোনের কোনো কারণবশত অ্যাকাউন্ট মেনটেন্সের কোনো প্রয়োজন পড়ে, উই অ্যাকাউন্টস অল গেট, তারা ফেসবুক পেজ আছে, ওয়েবসাইট রয়ে গেছে, সব কিছু আছে, সেখান থেকে আপনারা যোগাযোগ করে নেবা। অলি ভাই, আপনি তো শুরু থেকে নিয়ে কিতা এই এনভিএইচের লোকে আসুন? জি, এবারে ওপেনিং থেকে আমি কোম্পানি ওপেন ফর্মেট করিয়ে দিয়েছি। আচ্ছা, আপনি যে অ্যাকাউন্টিং করা শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যে অবস্থা আইসন, আপনার অভিজ্ঞতা থেকে, আমি অ্যাকাউন্টিং সম্বন্ধে জিজ্ঞাসলাম না, এই যে অ্যাকাউন্টিং করার দিকে আপনি বুঝতে পারছেন যে এনভিএস কোন ধাপে সামনের দিকে যার, এই স্পিডের উপরে নির্ভর করে আপনি কইবানি যে এনভিএস এর ভবিষ্যৎ কতটুকু উজ্জ্বল? ধরনের ইনভেস্টমেন্ট বিজনেস নর্মালি নেগেটিভও যায় না বা লস হওয়ার কোনো প্রশ্ন উঠে না, এগুলো স্লোলি গ্রো হইতেও থাকবো সবসময়, এটা আপনার বিশ্বাস এবং এক্সপেরিয়েন্স। ধন্যবাদ। একটা তথ্য আমরা আজকে জানলাম এই অলিভের কাছ থেকে, সেটা হলো কি যে ইনভেস্টমেন্ট বিজনেস যেগুলো আছে, সেই ইনভেস্টমেন্ট বিজনেসগুলো কখনোই মানে বিফলে যায় না, এগুলো হয়তো স্লো হয়ে যায়, স্লো হয়ে ধীরে ধীরে সামনের দিকে যায়। আমরা একটু মাইক্রোফোন দিব ও ভাইয়ের কাছে। ভাই, আপনার নাম? আসসালামু আলাইকুম, আমি সোয়ানজি থেকে আইছি। আমি এনবিএইচ এর লগে শুরু থেকে আছি। এইটা 5th AGM খুব হইছে, সকলের লগে সকল শেয়ার হোল্ডার লগে দেখা হইল, সাক্ষাৎ হইল, পরিচয় হইল। ফেড পড়ছে খানি আজকু ফাটাফাটি। অ্যাকাউন্টেন্টে কইছেন যে ধীরে ধীরে এই জিনিসটা সামনের দিকে যাইব ইনশাআল্লাহ। আমরা ওই টেবিলের মাঝে আছি, এই টেবিলের মাঝে বেশ কিছু মিক্স জনসাধারণ দেখলাম, তার মাঝে আমরা লগে আসছেন। ভাই, আপনার নামটা কইবানি? জি, আসসালামু আলাইকুম, আমার নাম তাজউদ্দিন জুমের। তাজউদ্দিন জুমের ভাই, আপনি কই থেকে আইছেন? আমি কিলবন থেকে আইছি। কিলবন থেকে আইছেন। এনবিএইচ এর কিতা আপনি? আমি হচ্ছে শুভাকাঙ্ক্ষী। সবরে চিনেন? আমি তো দীর্ঘদিন থেকে চিনি, প্রায়। আপনি শুভ আল্লাহ ভবিষ্যতের সদস্য হইমু। অত্যন্ত পরিচিত এবং তাই আমরা শুভাকাঙ্ক্ষী এনবিএইচ এর, এবং আশা করি খুব শীঘ্রই আপনি খাবার কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এনবিএইচ এর ডাইরেক্টর আসল আমরা লগে, আমরা এর আগে দুইজন ডাইরেক্টর লগে মাতিছি, তাই আর একজন নাকি, তো তাহলে একটু ব্যতিক্রমী প্রশ্ন করিলেই একটা প্রশ্ন মাত্র কর্ম। আমরা অলিভাই লগে মাতছি অ্যাকাউন্টেন্টের লগে, তাই কইছেন যে এটা মানে তার অভিজ্ঞতা দিয়ে হইরা যে এই বিজনেসটা যদিও একটু স্লো, কিন্তু এই ধরনের বিজনেস কখনো মাইর খায় না। তুমি তো দীর্ঘদিন থেকে এই বিজনেসের লগে জড়িত, এই 5 বছর গেছে কি 6ষ্ঠ বছরে পদার্পণ করছে, এই গত 5 বছরের অভিজ্ঞতা এবং 6ষ্ঠ বছরের সামনে রেখে যে প্ল্যানোগ্রাম আছে, এই প্ল্যানোগ্রামে কিতা কয় যে এই বিজনেসটা কতটুকু সার্থক হইব আগামীর দিকে? আলহামদুলিল্লাহ, আমরা হোপফুল যে সার্থক হইব, এবং পয়লা যে প্ল্যান লইয়া ইসলাম আগুয়াইছিলাম যে আমরা যে 4 বছরের একটা সুদীর্ঘ প্ল্যান করছিলাম, দেখা গেছে যে আমরা প্ল্যান আমরা ট্রিপল অ্যাচিভমেন্ট করছি আলহামদুলিল্লাহ। What do you mean by triple achievement? Triple achievement means আমরা যেটা ইনভেস্ট করতাম তার চেয়ে 3 গুণ করছি। তো 3 গুণ ইনভেস্টমেন্ট করা মানে ট্রিপল লাভ। আমরা যতটা লাভের একটা টার্গেট করছিলাম, আলহামদুলিল্লাহ উই আর রিচিং আওয়ার টার্গেট, এবং উই আর অ্যাবভ দ্য টার্গেট। অতখানি আমি কইতাম পারবো, বিকজ আমরা এই যে 1st বছর গ্রাফ ইন্ডিকেশন যেটা করে আমরা উই আর অন টার্গেট, এবং আমরা স্পাইকটা কিন্তু হাই, যদিও আমরা কোভিডে হিট করছি, তার বাদে আমরা স্পাইকটা কিন্তু হাই আছে। ওকে, থ্যাংক ইউ সাব্বির। একটা জিনিস লাগে এই বিজনেসের মূল যেটা কি, যত কিছু উপায় উপকরণ বা যত মৌলিক ভিত্তি আছে, তার মধ্যে একটা ভিত্তি হইল কি দ্য ওয়ার্ড ইউজ করে, এটা হালাল বা বৈধ। একটু ডেফিনিশনটা দিবেন প্লিজ। সো
ইনভেস্টমেন্ট গ্রুপ সো আমরা সুদর লগে মেইন টিম সো আমরা কোম্পানি যদি একটা টাকাও লাভ করে একটা ডাইরেক্টরে যদি একটা টাকা নেন এই টাকাটা যাতে বৈধ পথে নেন লাইক নট শোয়িং এজ এ কেন খরচ হয়ে গেছে আমার 20,000 পাউন্ড হয়তো আমার 100 জন শেয়ার হোল্ডারে দেখতা নাই তখন আমি কিতা করবো তখন আমি তো আল্লাহর কাছে জবাব দিতে হইব না সো হালাল বিজনেস ইনশাআল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ আমরা মাতিলাম এনভিএইচর আরেকজন ডাইরেক্টর আমরা লগে আসুন আরেকজন এনভিএইচর সিনিয়র উপদেষ্টা মাওলানা মাসুক আহমদ মাসুক ভাই আপনি তো কোন জায়গাতে আছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি সোয়ানসি থেকে এসেছি এনভিএইচর অ্যাডভাইজার ধন্যবাদ আপনি খাওয়া দাওয়া করে লিছেন জি আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করে লিছি পেটটা একটু খুলে দেখাবো না গ্লাস আপনি দেখে লোক আমি যে খাইছি পরিচয় লোকে ওটা যে গ্লাস আমার সামনে আছে কতদিন থেকে এনভিএইচর লগে আছেন আলহামদুলিল্লাহ দেওয়ান থেকে এনভিএইচর লগে আছি আমি ধন্যবাদ মাসুক ভাই মাওলানা মাসুক আহমদ সহ এইভাবে আরো অনেক পেশাজীবী শিক্ষক ইঞ্জিনিয়ার ডাক্তার মাওলানা স্কলার থেকে লিয়া অনেকেই কিন্তু এই এনভিএইচর লগে জড়িত আছেন আমরা লগে আরো বাইন আছেন তারা মারতে চাইলে আরো ভাই আছেন আরেকজন ব্যবসায়ী প্রতিষ্ঠিত ব্যবসায়ী আপনার নামটা কইবানি এবং কোন জায়গা থেকে আসসালামু আলাইকুম আমার নাম সুবান মিয়া আমি কুকুর থেকে আইছি আপনার চেহারার মধ্যে তো গ্লেজ করে আলহামদুলিল্লাহ আপনি যা করছেন এর লাগি আপনার প্লেটটা একটু দেখাইবেন সুমন ভাই প্লেটটা একবারে আসসালাম আলাইকুম আন্না ক্ষুধার্ত না কিন্তু মজা পাইয়া বেশি খাইছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনার ভাই শেষ করে গেছি আমার নাম রুহুল আপনি করেন কি আমি সেলফ এমপ্লয়েড আপনি কি এনভিএইচর লোক আমি এনভিএইচর সদস্য কবে থেকে 1 ইয়ার থেকে আপনি আমি পয়লা থেকে মাশাআল্লাহ এই ভাই 1 বছর থেকে এনভিএইচর সদস্য এই ভাই শুরু থেকে নিয়া এনভিএইচর রাখি তো আমরা আইমু এনভিএইচর সদস্য আর ও আরক ভাই তাইনো শুরু থেকে নাম কইবানি প্লিজ আমার নাম আব্দুল কুদ্দুস কামাল ভাই আপনি কিতা করেন আমি বিজনেস করি কিতা বিজনেস করেন মেকানিক্যাল বিজনেস আপনার বিজনেস কোন জায়গায় মানুষ গেলে ডিসকাউন্ট দিবেন ইনশাআল্লাহ এনভিএইচর যদি সদস্য হল যায় তাইলে কিছু ডিসকাউন্ট থাকবো এট লিস্ট 10% ডিসকাউন্ট দিব কি আমরা থ্যাংক ইউ আপনারা সবাই আমরা আসলে খাওয়া দাওয়া পর্ব প্রায় শেষ হওয়ার পথে আমরা এখন আমিন ভাই কিতা আপনি খাওয়া দাওয়া করলিছুনি জি না আমি আসলে বাচ্চারা এখন শুরু করব আমরা আইছি আমি আর দুই একটা টেবিলের মধ্যে মাতিয়া তারপরে আইরাম ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমরা আসলে খুব ভালো লাগে এখানকার একটা মনোরম সুন্দর পরিবেশ এবং সেই পরিবেশের পাশাপাশি এখানকার মানুষজন যারা আইছে এরা সবাই কিন্তু এনভিএইচর সদস্য এবং শেয়ার হোল্ডার কারণ সাধারণত আমরা একটা প্রোগ্রামও গেলে অনেক সময় শেয়ার হোল্ডারের পাশাপাশি অনেক আত্মীয় স্বজন বা বহিরাগত থাকুন ইনো এই ক্ষেত্রে কিন্তু একবারে ব্যতিক্রমী যাদেরই আপনারা দেখলা 99% ওই লাগি শেয়ার হোল্ডার তো আমরা এখন আরেকটা টেবিলের দিকে আইছি এবং এই টেবিলেও কিছু গেস্ট আছেন তারা লগে একটু মাথার চেষ্টা করবো এই টেবিল তো সবাই আসলে খুবই পরিচিত বাট কার থেকে শুরু করতাম আমরা ও বাই থেকে শুরু করি একটু ক্যামেরাটা ওদিক দিয়ে আসলেন জি জি আসসালাম ফরহাদ আহমদ আমি ক্যামডেন টাউন থাকি আমি আইছি আপনার আলহামদুলিল্লাহ বেশ সুন্দরও লাগে আমি চিন্তা করতাম আপনার লগে এটা যোগ দেওয়ার লাগে আচ্ছা কোন জিনিসটা টক করছে যেটা ইসলামিক যেটা টক দিছেন আমি ব্যক্তি জীবনে একটা কোম্পানিতে কাম করতাম অনেক দিন ধরে আপনার 17 ইয়ার্স সার্ভিস হয়ে গেছে দেশের বাড়ি মৌলভীবাজার দরকার পড়ে ধন্যবাদ আপনারা আমরা সময় যেহেতু সংক্ষিপ্ত আমরা এক বাই লোকে মাতলাম এবং তানোর কাছ থেকে যে জিনিসটা পাইলাম আমি আগে শুরুর দিকেও কইছি যে এখানে 99% মানুষ হইলে যারা শেয়ার হোল্ডার আর কিছু সংখ্যক বহিরাগত তারা আইসন মানে আকৃষ্ট হইয়া এই ভাই লগি তারই একজন এবং তাই কইরা যে এই এনভিএইচর যে মূলনীতি যেটা এথিক্যাল বিজনেস সেটা তার ভালো লাগছে এবং ইনশাআল্লাহ তাই একটা সিদ্ধান্ত নিয়া আগামীতে হয়তো এনভিএইচর লগে যোগ দিবা ধন্যবাদ আপনারা দর্শক আমরা এখন একটু আরেক ভাই আসুন আমরা এখানে লগে ভাই আপনার আসসালামু আলাইকুম আমার নাম হইল মোহাম্মদ আব্দুল আহাদ আমি ক্যামডেন টাউন থেকে আইছি এমডিএইচ যখন ফলাতে স্টার্ট সাব্বির ভাই আসুন খাদির ভাই জুসেফ আলী এরা আমার ভেরি ক্লোজ ফ্রেন্ড আচ্ছা আর না বাট আমি চেষ্টা করলাম দুইটাও নেওয়ার লাগি আলহামদুলিল্লাহ বাট আমি ট্যাক্সি করলাম এট দ্য মোমেন্ট আর জিনিসটা এটা সবচেয়ে বড় জিনিস তারা একটা হালাল ব্যবসার ব্যবস্থা করছেন
আপনি ইকান জানেননি যে এই এনভিএইচওর যে ব্যবসা এটা তো আর কষ্ট করে হালালের দিকে নেওয়া হয়েছে, কারণ এটা এইভাবে আমরা একটা অমুসলিম রাষ্ট্র ব্যবস্থার মধ্যে থাকলে কিন্তু অত সহজে এখানে মানে হালালভাবে নিজের রুজি রোজগার বা উপার্জন করা খুবই কষ্টকর হয়ে যায়। কিন্তু ট্যাক্সি ব্যবসা যেটা ট্যাক্সি আমরা যারা করি আগে এটা কিন্তু একবারে জেনুইন হালাল। আলহামদুলিল্লাহ আপনারা বালা থাকুকা। আমরা একটু আলোচনা করবো, এখানে আরক ভাই আসুন অধিক দিয়ে আয়োগ কাছে আমরা আরক ভাই আসুন। ভাই আপনার নামটা কইবা? আমার নাম জাহিদুর রহমান চৌধুরী। যে এনভিএইচওর আপনার সম্পর্ক? আমি একজন সদস্য। কবে থেকে? হয়ে গেছে প্রায় 2 বছর। এই যে 2 বছর আপনার অভিজ্ঞতা থেকে এনভিএইচওর মধ্যে কোনো ধরনের গরিমাসি কোনো ধরনের ব্যাক আমি আসলে এটা খাওয়া আমার লাগি কষ্টকর। বাট সো ফার আপনি হ্যাপি আছেন? আমি হ্যাপি আছি। একমাত্র আমি মনে করি হালাল যদি কেউ ইনভেস্ট করতে চায় তাহলে আমি মনে করি আমরা কোম্পানির চয়েস করাটা জরুরি বলে মনে করি। বিশ্বস্ততার দিক দিয়ে আপনি কতটুকু মনে করেন? এখন পর্যন্ত আমি বিশ্বস্ততার দিক দিয়ে কোনো হেরফের পাইছি না, আর আশা করি ইনশাল্লাহ। আপনি কিতাব পাইতাম নাই। আমি একটা কোম্পানিতে কাম করি, প্রাইভেট হায়ার কোম্পানি ট্যাক্সিও করি আমি। ধন্যবাদ আপনার, অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা এখানেই আসলে শেষ করবো। আমরা আপনারা দেখতে পারেন যে পিছনে অনেক আমরা সিস্টার সকল আসুন, বই নকল আসুন, তারা কিন্তু গেস্ট হিসেবে আইসুন না, এখানে অনেক সিস্টার সকল আসুন, যে অনেক সিস্টার সকল আসুন যারা মানে সরাসরি এনভিএইচওর সদস্য আসুন, এবং তারা এনভিএইচওর লগে শুরু থেকে পর্যন্ত এভাবে 7 থেকে 8 জন সিস্টার এখানে রয়ে গেছেন তারা আসুন। আমরা একবারে শেষের দিকে শেষ টেবিলটা আলোচনা করবো, খাবারের সময়টা শেষ হয়ে যাবে এবং অনেকেই খাবার খাইলেছিল। আমরা 2 জন ক্যামেরাম্যান ছাড়া সবারই খাবার শেষ হয়ে গেছে গিয়ে। আমরা এই টেবিলের মাঝে কিছু সংখ্যক ভাই হল আসুন, আমরা একটু তাহলে মাতিলাই ও এক ভাই ভাই ওদিকে আপনি ওদিক দিয়ে যাও একটু, কারণ প্লেটটার দিকে একটু এটা দরকার। এই এক ভাইয়ের অবস্থার দিকে আমি খুবই না না ঠিক আছে খাইবা আপনি? জি জি না না একটা সেকেন্ড, আপনি খাইরা ঠিক আছে, কিন্তু আলহামদুলিল্লাহ আপনি মানে নন স্টপ খানি খাইরা, নন স্টপ এই টেবিল থেকে অভিযোগ। আচ্ছা, আপনার নামটা কইবেন প্লিজ? নুরুল হক। নুরুল হক, আপনার দেশের বাড়িটা কোন জায়গাতে? আমি বুঝতে হবে খাওয়া মানুষের এখন দেশের বাড়ি লাগে না, আপনার দেশের বাড়িটা কই না কেন? মলিবাজার মানুষ আসলে সবসময় খায় না, আমিও মলিবাজার, তাও বললে খার মানুষ খাইতে খুব অভ্যস্ত। এনভিএইচওর লগে আপনার সম্পর্ক হোকা? খাইলেই বাদে কইব ইনশাআল্লাহ। না না কইলে সম্পর্ক কি শেয়ার আছে নি? শেয়ার আছে মোটামুটি আছে। আচ্ছা, আপনি খাইতে তা হোকা এই ভাই হইছে কি একজন খানি পাগল মানুষ কি কারণ খাইতে অতই বালা পাই নাকি যে তাই না মাত্রা চাইরা না স্লো খাইরা ভাই? আচ্ছা, তো বালা তা হোকা, আপনাদের মাকে খুব ভালো লাগলো। আপনার নামটা কইবেন? আমার নাম রুবেল। কোন জায়গা দিয়ে আইছুন? আমি আইছি ওয়েস্ট হ্যামস্টেড। ওয়েস্ট হ্যামস্টেড এনভিএইচওর সম্পর্ক? বাগনার দাওয়াতে আইছি খানির লাগি। আপনার এনভিএইচও এখনো পর্যন্ত ঢুকছেন না? জি না পরিকল্পনা আছে ইনশাআল্লাহ। সব আল্লাহ থাকুক রুয়েল ভাই, ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হইব আমরা না ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা একেবারে শেষের দিকে, আমরা এখন আমিন ভাই আমরা এখন খাওয়া দাওয়া করবো, ক্যামেরা আমরা রাখি দেখে আমিন ভাইয়ের কাছে জি আমি আনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জাযাকাল্লাহ খাইরান। খাস করে আমার সুমন ভাই রে, সার আলম ভাই রে, আজকে আমরা এমন একটা প্রোগ্রাম হয়েছি নিউ ভিশন হাউজিং লিমিটেড। আপনারা এই সম্পর্কে শুনছেন, গত 5 বছরে আমরা আলহামদুলিল্লাহ 7টা গরুর মালিক হইতাম পারছি, আর 23টা গাড়ির মালিক, আর এটা একমাত্র হালালভাবে সম্ভব হয়েছে আলহামদুলিল্লাহ। একটা জিনিস আছে না, আল্লাহ কোরআনে কইছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মৌত সৃষ্টি করছেন, জিন্দগি সৃষ্টি করছেন, বাদে লাইফ দিছেন, দিয়া মানুষের আল্লাহ টেস্ট করা, জেনে মৌত দিয়া ওখান টেস্ট করা আল্লাহ আহসান আমালাকে কত উত্তম আমল করি। হয়তো আমরা 50টা 100টা বিলিয়ন পাউন্ড ওখানে মালিক হইতাম পারছি না, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আহসান আমলা উত্তম যে আমল যেটা করি আমরা আলহামদুলিল্লাহ করতাম পারছি। 7টা গরুর মালিক আলহামদুলিল্লাহ। আর এটা সম্ভব হয়েছে, একটা কথা আছে না আমরা বাংলায় কই 10 মিলে খরি কাজ হারি জিতি নাহিলাজ, 10 লাঠি এখর বুঝা। দেখো আমরা কয়েকজনে মিলা আরম্ভ হইছিলা আলহামদুলিল্লাহ। আজকে এটা একফা করিয়ে 5 বছরে 7টা গরুর মালিক, লন্ডনের মতো জায়গা সুমন ভাই বুঝতে পারবো আপনি, 7টা গরুর মালিক প্লাস হলো 23টা গাড়ি হয়েছে আলহামদুলিল্লাহ। এটা সম্ভব হয়েছে সকল আমরা ইউনাইটেড ইয়া করার কারণে। ইউনাইটেড ইয়া না হলে যেমন তো কালে আমরা 5 আঙ্গুল দিচ্ছেন, 1 আঙ্গুল দিয়ে খাওয়া ভেরি ডিফিকাল্ট, বা 2 আঙ্গুল দিয়ে খাওয়া কষ্ট হইব। যে সময় আপনি এই আঙ্গুলটা সকলটা আল্লাহর হুকুমে একখানো করবা, আপনি মাখাইতে পারবা, এনজয় করতে পারবা। আপনার মুখের ভিতরে যেন আপনি হারাইরা গোসা লাগে না আড্ডি যারা, আপনি অটোমেটিক এই আঙ্গুলে আপনার সিগনাল দিলেই আপনার ব্রেইনের মাঝে যে ইনো গোসা আছে গোসাটা বাহরিয়া আপনি খরকা।
তো এই জিনিস আল্লাহ দিছেন তো লাগি আমরা দুনিয়াতে যদি আমরা 10 জনে মিলে একটা কাম করি ছোট বড় এটাত কোনো শরমও নাই আর এটা প্রবলেম হইতো না ইনশাআল্লাহ সো আমরা যেন আল্লাহ কাছে দোয়া করব আল্লাহ আমরা এই এনভিএইচর সকল বাইরে বইন্ডে আমরা মিলিয়ে দিন আল্লাহ আমরা একখানা করছেন আল্লাহ সকলটা আমরা ইউনাইটেড করতা আর আপনারা যদি সাইন খেউ এই এনভিএইচও লন্ডনে যারা আছেন স্পেশালি ইউকের মাঝে যারা আছেন আপনারা যদি সাইন কেন আমরা লগে এই শেয়ার হোল্ডার হইতা এনভিএইচও আপনারা সাইন গরের মালিকের মাঝে অংশগ্রহণ হইতা গাড়ির মালিক অংশগ্রহণ করতা প্লিজ আপনারা আমরা ইনবক্সও কিংবা আমরা কমেন্টও আপনার নাম নাম্বার দিবা আপনার লগে যোগাযোগ করব এনভিএইচের পক্ষ থেকে অলসো যদি আপনারা অনেকে গাড়ি চালান আমরা ইউকের মাঝে আছে মিনি কেবিং করুন কিংবা এমনি শোফারিং করুন আপনারা গাড়ি দরকার গাড়ির সায়রা আপনারা হায়ান নিতা প্লিজ আপনারা আমরা লগে যোগাযোগ করবা ইনশাআল্লাহ আপনারা খুব কম রেটে এখানে বালা বালা গাড়ি হল আছে আপনারা পাইবা ইনশাআল্লাহ আমরা সবাই দোয়া করবা আর আপনারা আজকে আমরা এখানে আরো একটা খুশি নিউজ দিকে আমরা সিলেটি অনলাইনে আমরা 3 জন ভাই এখানে আছি আমরা সিও আছেন স্যার আলম ভাই আমি এডমিন ভাই আছি সুমন ভাই আছেন সুমন ভাই ঘুরে দোকান দেখাইবেন আপনারা আমরা সুমন ভাই আমরা লগে আছেন আলহামদুলিল্লাহ এই আমরা 3 জন কিন্তু কইলাম গিয়া এই সিলেটি অনলাইনের মাঝে আছি এডমিন হিসাবে প্লাস হইল গিয়া আমরা 3 জন কিন্তু আবার আমরা এনভিএইচর ডাইরেক্টরও সুমন ভাই যদি খাম হইতো না আইনা স্যার আলম ভাই এটা ঠিক করে লিবা ইনশাআল্লাহ সুমন ভাই চলে ওনাইকা তো আমরা এই যে 3 ভাই দেখরা আমরা সিলেটি অনলাইনে আছি আমরা এই 3 ভাই কিন্তু আবার এই এনভিএইচর মাঝে আমরা শেয়ার হোল্ডার হিসাবে আছি আর আমরা স্যার আলম ভাই তো অ্যাডভাইজার ওইখানে আসেন সো আমরা সবাই দোয়া করব আপনারা যদি সাইন খেউ ইউকের মাঝে আসেন এই গরুর মালিকের মাঝে আপনিও একটা অংশ নিতা সাইন তো আপনারা লগে যোগাযোগ করবা এখানে আপনারা 100,000 পাউন্ড দেওয়া লাগতো না খুব স্মল একটা অ্যামাউন্ট আপনি প্রত্যেক মাসে মাসে দিদি আপনি এখানের মালিক হইতা পারবা ইনশাআল্লাহ আপনারা লগে যোগাযোগ করবা দোয়া করবা আল্লাহ যেন আমরা বরকত দেন আর আমাদের ভাই নখলে বইনে নখলে মিল্লা দেন একটা চিন্তা ভাবনা করছি হালাল কিছু করতাম আর আমরা এস্টাবলিশ করে লিছি আলহামদুলিল্লাহ আল্লাহ যেন এটারে রাখুন আর কিয়ামত পর্যন্ত জারি রাখার তৌফিক দান করুন আমরা ভিতরে আল্লাহ একতা রাখুন মহব্বত রাখুন মায়া মহব্বত রাখুন আর সততা রাখুন আমরা ভিতরে যেন কোনো লোভ লালসা ঢুকে না এই জিনিসটা আপনারা দোয়া করবা মনে রাখুন যেন আপনারা এই লাইফটা শেয়ার করবা অন্যতে শেয়ার করবা এটা একটা বালা খাম হালাল ইনভেস্টমেন্ট এই কারণে আপনার শেয়ারের কারণে যদি একজন মানুষে যদি হালাল ইনভেস্টমেন্ট এখানে করেন আপনি আমি এটার সব পাইম কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হলো যে মানুষে বালা করেন যে মানুষে বালা খামরে সহযোগিতা করেন টাকা পয়সা দিয়ে আইডিয়া দিয়ে সহযোগিতা করি প্রত্যেকে আমরা সব পাইম ইনশাআল্লাহ তাই আমরা বিদায় মোহন বিদায়ের আগে স্যার যে এটার জন্য নাই ইনো নাই স্যার আলম ভাই তার না আমরা বিদায় লইলাম ইনশাআল্লাহ বিদায়ের আগে স্যার আলম ভাই মাত্র লিবা ইনশাআল্লাহ মাত্র কথা বলিলে মাফ করবা জাযাকাল্লাহ খাইরান আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের এই অনুষ্ঠানের দীর্ঘ শেষ শুরুর সময় থেকে এখন খানির আগ মুহূর্ত পর্যন্ত আমরা চেষ্টা করছি আমরা এই অনুষ্ঠানটার যে ভালোভাবে দেখানি যায় এবং আগত যারা উপস্থিত হল আছেন সকলের যে এই এনবিএইচ লিয়া তারার যে অনুভূতি বা সকলের যে পরিকল্পনা সবে কিন্তু ক্ষুদ্র আকারে একটারে জার্জির জায়গাটা কি তাই বর্ণনা করছেন আপনারা শুনছেন আর এই মুহূর্তে একদম শেষ মুহূর্তে অনেক সময় আমরা এই ভিডিও নেটওয়ার্কের সামান্য ত্রুটি আছে আমরা আন্তরিকভাবে দুঃখিত আর একদম শেষ মুহূর্তে তোমরা এই মুহূর্তে এই জায়গাতেই বিদায় নিয়ে দর্শক আমরা শেষ নয় আমরা এখন আমিন ভাই যাইবা এখানে বাংলাদেশের একটা বেবি ট্যাক্সি আছে এটা কিভাবে অপারেট করে এটা আমিন ভাই চালায় দেখাইবা তবে আমি আপনাদের কাছে বিদায় নিলাম সেটা যারা এই পর্যায়ে এতক্ষণ পর্যন্ত আমরা লোকে শুরু থেকে নিয়ে এই লাইফটা দেখা আমরা মূল উদ্দেশ্য আছে যে কিভাবে এই ব্রিটেন থাকিয়া কি একটা অমুসলিম পাশ্চাত্য সভ্যতার মাঝে থাকি আমরা কিভাবে ইসলামিক জিনিসগুলো প্রতিষ্ঠিত করতে পারি ইচ্ছা থাকলে যে আমরা ইচ্ছা থাকলেই যে আমরা অনেক কিছু করতে পারি তার জ্বলন্ত স্বাক্ষর এবং প্রমাণ ওই লগি এই এনভিএইচ এখানে যে গ্রুপটা যে দলটা তারা হালাল হারামর দিকটা বিবেচনা করিয়া চিন্তা করিয়া আমাদের পরবর্তী প্রজন্মর কথা চিন্তা ভাবনা করিয়া যেভাবে এই ব্যবসাটা এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে আমি আশা করি আগামী কয়েকটা প্রজন্ম এর থেকে লাভবান হইব সততা নিষ্ঠা আন্তরিকতা ঐকান্তিকতা এবং নৈতিকতা এই প্রত্যেকটা জিনিসের ভিত্তির উপর প্রতিষ্ঠিত এই এনভিএইচ যেন আগামীতে সুন্দর যাত্রা করে এবং সেই যাত্রাপথে যেন কোথাও কোনো ধরনের বাধা বিপত্তি না হয় এবং সফলভাবে যেন সমাজে এই প্রজন্ম এবং পরবর্তী প্রজন্ম লাগে একটা স্বাক্ষর রাখিয়া দিতে পারে এই প্রত্যাশা রাখিয়া আমি সারওয়ার এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আমি মাইক্রোফোন দিলে এখন আমরা ইয়ের কাছে বেবি ট্যাক্সি টাইম দিয়ে বলবো আপনার সব ভালো থাকুক আসসালামু আলাইকুম ভাই আমি একটা তুমি ধরো আমি মাথি আমরা বেবে যাই রে যাও বেবে যাও সিলেটি অনলাইন
ওদিকে লাও যারা যারা আইতে আমার এমডি কোম্পানিতে হামাইলে বুঝবাই কোম্পানি কিটা অন যাও বেবি দেখাইলাই বেবি সিলেটি অনলাইনে আমারে দেখাওতে আমি নো বেবি খান্দা যেতাম ও দেখি লাও বেবি দেখি ও দেখো আমরা আম্বরখানা থেকে বন্দর যাইতাই আর আমরা এই কোম্পানি যদি জয়েন্ট হইতে চাও আমার বারেকা রেস্টুরেন্টের শেখ ইসলামউদ্দিন ভাই আসুন মাশাআল্লাহ সবাই সালাম দেন ইউ আমরার বাইরে মানে আল্লাহর যদি হুকুম হয় দেখাই দোয়া করিল আমরা হালাল তরিকা মতো থাকতাম হালাল ব্যবসা করতাম ওটাও আমরা চাই সব সময় আল্লাহ আমরা সাহায্য করতাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমরা সিলেট থাকি আমরা কমিউনিটির লন্ডন থেকে আমরা কমিউনিটির সবাইরে কইরাম এনবিএইচ এটা হইল একটা হাউজিং লিমিটেড কোম্পানি এটা একটা সম্পূর্ণ হালাল ইনভেস্টমেন্ট এবং এখান থেকে আপনি যে পয়সাটা পাইবা এটাও হালাল তো আমি আমার কমিউনিটির সবাইকে আমরা অনুরোধ করবো আমরা অনেক ব্যবসা বাণিজ্য করি কিন্তু আমরা চিন্তা করি না এই ব্যবসাটা হালাল কি হারাম এটা আমরা চিন্তা ভাবনা করি না তো আমি আশা করবো আমরা কমিউনিটির মানুষ ভাই সাহেব যাইতানি এনবিএইচর করো বড় এনবিএইচর ডাইরেক্টর হলো শেয়ার হোল্ডার লাগি ফ্রি আয়ুকা সিলেট মলিবাজার বন্দর আম্বরখানা আর কোন জায়গায় যাইব জি শেষ নি ও সোলার বড় ভাই দেখা যান আমার ইঞ্জিনিয়ার সাহেব আছেন রাস্তাঘাটে গিয়ে আসলে অসুবিধা হইতো না আগে দিয়ে বলছেন আপনার 50 টাকা বলুন আপনি শেয়ার ডানি কমিশন দানি না শেয়ার হোল্ডার লাগি ফ্রি ভাই বলে না হয় যদি আপনারা এনবিএইচ এর শেয়ার হোল্ডার হইন তো দেখো এরকম বেবি টেস্ট কি দিয়ে আপনারা করে যাইবে ইনশাআল্লাহ ফ্রি সার্ভিস 23 খান গাড়ি আছে আমরা 7 খান ঘর আছে আল্লাহু আকবার তাকবীর মাশাআল্লাহ চিন্তা করেনি 7 খান ঘর 23 খান গাড়ি আল্লাহু আকবার মাত্র 5 বছরে আর এটা সম্ভব হইছে আমরা সকল ভাই নকল বইনে নকল ইউনাইটেড থাকার কারণে কারণ বাংলা একটা কথা আছে না 10 মিলে করে কাজ হারে জিতি নাহি লাজ 10 জনের লাগি লাঠি 1 জনের লাগি বুঝা আমরা এই সকল একটা নেওয়ার কারণে দেখো 5 বছরে 60টা ঘর আল্লাহু আকবার লন্ডনের মাঝে ইউকের মাঝে আর ওই লাগি 23 খান ঘর সরি গাড়ি 23টা গাড়ির মাঝে আপনার অনেক দামি গাড়ি আছে আপনারা গাড়ি লাগলে কইবা আর ই গাড়ি না আরবার ই গাড়ি স্পেশাল গাড়ি ই গাড়ি লাগি স্পেশাল গাড়ি সো আপনারা দোয়া করবা খালি এনবিএইচের আখান কি এনবিএইচের কি ভালো লাগে আপনার খুব কাছে ওই গাড়ি সুন্দর লাগছে ইঞ্জিনিয়ার সাহেব আপনার আমরা এই গাড়ি দেখতে কি লাগে আলহামদুলিল্লাহ গাড়ি এখান থেকে বেশ নাইস আছে এখানে এনবিএইচের লাগি যদি নেক্সট জব করা যায় তারও বেটার হইব আর কি আপনার ফিস দেওয়া লাগবে ইঞ্জিনিয়ার না ফিস লাগতো না এনবিএইচের লাগি ডিসকাউন্ট থাকবো এখন আপনি কিছু কইলে অনেক আরেকটা আছে আপনার যদি ও বেবি দিয়ে আপনারা আইতা পারবা দামান আর কন্যা আইবার লাগে ওই দেখো আরেকটা আছে মাশাআল্লাহ সো এনবিএইচ যারা শেয়ার হোল্ডার থাকবা পার্টনার থাকবা আপনারা দেখে বিয়া শাদী করতে হয় অসুবিধা নাই আপনার লাগে বেবি টেস্ট কি ফ্রি আছে ইনশাআল্লাহ আর অটো ফ্রি আছে জাযাকাল্লাহ খাইরান ডিসকাউন্ট নাই ওকে ইনশাআল্লাহ আমরা এখন বিদায় লইলিমু কারণ আমরা এখন গিয়া ডিজার্ট খাইতাম গিয়া আর আমরা এনবিএইচ 5 বছরে কতটা ইনকাম হইছে ওটা একটু নিলিতাম ইনশাআল্লাহ আপনারা যদি চান এনবিএইচ ইনভলভ হইতা আপনারা যদি চান শেয়ার হোল্ডার হইতা প্লিজ আপনারা আমরা লগে যোগাযোগ করবা এনবিএইচ এর লগে নিউ ভিশন হাউজিং লিমিটেড আর নাইলে আমরা সিলেটি অনলাইনে যোগাযোগ করবা ইনশাআল্লাহ আপনারা জানতে পারবা কারণ মনে রাখুন জানো আমরা এটা লগে একটা হালাল বিজনেস ইউকের মাঝে অনেকে আমরা আছে কই লন্ডনের মাঝে গড় বাড়ি কিনতে হইলে ইন্টারেস্টের মাধ্যমে কিংবা হারামের মাধ্যমে সারা গড় কিনা যাইতো না আমরা বাই নখলে বইনে নখলে মিললে আমরা একটা প্রমাণ করছি গত 5 বছরে যে না হালালভাবে বিজনেস করা যায় হয়তো আমরা 10টা হইতে আসলে একলগে না আমরা একটা হইব আমরা 5 বছর আলহামদুলিল্লাহ 60টা ঘর হইছে আর হইছে কিতা আমরা 23 খান গাড়ি হইছে সো এটা লাগে আপনারা দোয়া করবা ওই দোকা এনবিএইচ সবার লাগি ফ্রি ওই দোকা আরো আইরা ফ্রি দিতা করিয়া দেখিলে টাইম কই দিতা ভাই সাহেব আপনি কই দিতা শাহদাবাদ দিতা নি ভাই শাহদাবাদ আমরা এটা যাই না
যে আয়োকে আপনারা যারা হইতে সায়দাবাদ এটা তো বড় সুন্দর ট্যাক্সি বিটটা দেখাইছেন সব তো একবারে নতুন নাকি একবারে ব্র্যান্ড নিউ এটা কিতা হয় সিএনজি হয়নি বাংলাদেশ বেবি ট্যাক্সি হয়নি বেবি ট্যাক্সি তো আগের যুগে হইতো কিছু ওকে তো লাগে আমার কাছে ব্র্যান্ড নিউ না আসলে হয়েছে কিতা আপনি যদি একটু দূরেই যান দেখো কা দর্শক একটা সময় আসছিল এমন একটা আসছিল যে এই বেবি ট্যাক্সিগুলো কিন্তু আমরা যে ট্রান্সপোর্টেশন বাংলাদেশের অন্যতম একটা মাধ্যম হিসেবে আসল আজকে এগুলো অনেকটা মিউজিয়ামের মতো বা জাদুঘরের মতো হয়ে গেছে গিয়া আমরা এদেশেও দেখি যে রিক্সাগুলো এখন রাস্তাঘাটে নতুনভাবে আওয়া শুরু হয়েছে কিন্তু বেবি ট্যাক্সিগুলো কিন্তু বিলীন হওয়া শুরু হয়েছে এখন দেখা গেছে সিএনজি যেগুলো আইছে বা অটোরিক্সা যেগুলো আইছে এগুলোর তেমন পার্থক্য না থাকলেও কিন্তু এই যে গঠনগত যে অবকাঠামোমূলক যে একটা স্ট্রাকচারাল যে পার্থক্য এটা এখানে কয়েকটা জিনিস দেখার মতো আছে আমিন ভাই আপনার দেখো আমরা দেখতাম বেবি ট্যাক্সির পিছনের দিকে বিভিন্ন রক্তরক্ষিতা মানে স্যালাইনের লাইন হইতে না ঠিক আছে যখন কোনো কিছু আপনার রাস্তা থেকে আইয়া মিউজিয়াম আইব বা এইভাবে মানে অন স্ট্রিট মিউজিয়াম আইব তখন এগুলো স্যালাইন দিয়েও বাঁচানি লাগতে পারে আপনার কথা সঠিক আছে যে এটা আসলে একটা স্যালাইনের মতো কারণ এই ট্যাক্সিটা মরতে মরতে বাঁচিয়ে আছে যদিও এই ট্যাক্সির পিছনে তেমন কোনো কারুকার্য নয় আমরা দেখছি বাংলাদেশের ছোটবেলা থেকে ফিল্মের অ্যাডভার্টাইজ রাখে আল্লাহ মারেখে মা তোমার নামে আল্লাহ তোমার নামে এইভাবে মানে বিভিন্ন ধরনের স্লোগানগুলো কিন্তু লেখা থাকতো এবং এগুলা বালাই লাগতো আর সবচেয়ে বড় যে জিনিসটা মনে পড়েননি দর্শক আপনারা দেখো এই যে বেবি ট্যাক্সি যত বড় নাই তার উপর তার থেকে 3 গুণ বড় লম্বা লম্বা সুঙ্গালা দুইটা মাইক লাগাইয়া কিন্তু নির্বাচনের সময় প্রচারণা করা হইতো আমার চকুত এখনো পর্যন্ত বাসের খুব একটা বেশি না 80 এবং 90 দশকে আমি যখন বাংলাদেশে আসলাম তখন কিন্তু এই ধরনের ইয়েগুলা দেখছি আলহামদুলিল্লাহ খুব তো আজকে এই ট্যাক্সিটা এখানে হয়তো একটা স্মৃতি হিসাবে অ্যান্টিক হিসাবে তারা রাখছে তো এইভাবে আমরা ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় গেলে অনেক কিছুই দেখি তো এগুলো দেখলে আমরা পুরানো জেনারেশন বা আমরা যে দিনগুলো বিগত হয়ে গেছে সেই দিনগুলোর দিকেই আবার ফিরিয়ে যাই কারণ সব কিছুর বাদে যে জিনিসটা সেটা হইল কি যে মানুষ যত কিছুই নিত্য নতুন আবিষ্কার করুক তার মানুষের আবিষ্কার আমাদের প্লেন র্যাকেট থেকে শুরু করিয়া অনেক কিছুই থাকতে পারে কিন্তু যে জিনিসটা হইব যে মৌলিক যে জিনিস শুরুর দিকে যেটা আছে যেমন ধরো ঘোড়ার গাড়ি এখন আর নাই ঘোড়াও এখন আর দেখা যায় না সচরাচর কিন্তু আমরা যখন কোথাও কোনো ঘোড়া বা ঘোড়ার গাড়িগুলো দেখি তখন ওই কিতা যে আমরা ঝাঁপাইয়া পড়ি এবং এটা দেখতে খুব ভালো লাগে কারণ পৃথিবীর সভ্যতা শুরু হওয়ার পর থেকে লক্ষ লক্ষ হাজার হাজার বছর এইভাবে গেছে কি যে ঘোড়ার গাড়ি থেকে শুরু করিয়া এই যানগুলোই কিন্তু যুদ্ধ বিগ্রহ থেকে শুরু করিয়া মানুষের বোঝা বহন থেকে শুরু করিয়া নানান কার্যক্রমে কিন্তু এই যানগুলোই বেশি ব্যবহার করা হয়েছে আজকে আমরা ইংল্যান্ডের মতো জায়গা যদি দেখি যে ওয়েস্টমিনিস্টার গেলে এবং অনেক কিছুর মধ্যে গেলে তখন দেখা যায় যে এই এগুলো এখন মানে মিউজিয়ামের মতো দেখানি যায় যাই হোক পৃথিবী বদলে দুনিয়া বদলে সমাজ বদলে সভ্যতা বদলে অনেক কিছুর পরিবর্তন আর আমরাও বদলি আর আগামীতেও বদলিতে থাকবো বদলার কোনো শেষ নেই এমত অবস্থায় একটা জিনিস যেন না বদলে আজকের এই লাইভের শেষের আগে ওই জিনিস আমি কইতাম ছিলাম আমরা নৈতিকতা আমরা এথিক্যাল যে থিংস এটা যেন না বদলে আমরা ইমান যেন বিধ্বংসী না হয় আমরা যেন সততা এবং ইয়ে থেকে না হরিয়া যাই আমরা যেন নির্মম না হই নিষ্ঠুর না হই আমরা যেন ভ্রাতৃত্ববোধ থাকে আমরা যেন পরস্পরের প্রতি মায়া মমতা স্নেহ ভালোবাসা এই সমস্ত জিনিসগুলো থাকে আর আজকে যে উদ্দেশ্যে এখানে আইসি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা একটা হালাল ব্যবসা এই ধরনের ব্যবসা করার মন মানসিকতা পৃথিবীর যে প্রান্তেই আমরা থাকি না আমেরিকা রাশিয়া থেকে লইয়া যে দেশেও আমরা যেখানেই থাকি না প্রত্যেকেই যেন নিজ নিজ পরিসরে থাকি এই ধরনের হালাল ব্যবসার চিন্তা ভাবনা করেন কারণ একটা সময় আসলে আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণ সোর্স আসিল না এখন সোর্স আছে আমরা যা কনভেনশনাল ওয়েতে ব্যবসা বাণিজ্য করা লাগে না আমিন ভাই হাসান তো এই জিনিসটা আজকের প্রত্যাশা থাকে এগুলো আপনাদের কাছে আর আমরা কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হইলে সেগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা দুনিয়া দুই দিনের আমরা কেউ এই পৃথিবীর চিরস্থায়ী থাকতাম পারতাম না আমাদেরকে মৃত্যুবরণ করতে হইব মরার আগে যেন আমরা পরবর্তী জেনারেশনে রাস্তার মাঝে ছাড়িয়া না যায় এখন এই রাস্তার মাঝে ছাড়িয়ে যাওয়া বলতে আপনি তার লাগিয়া অট্টালিকা শুধু বড় বড় বিল্ডিং সুরম্য প্রাসাদ রাখিয়া যেটা এটার কথা কইলাম না তার ইমান দিয়া নৈতিকতা দিয়া শিক্ষা দিয়া তার আন্তরিকতা দিয়া গাম্ভীর্যতা দিয়া যেন পরিপূর্ণ একটা মানব শিশু হিসেবে মানব সন্তান হিসেবে পৃথিবীর প্রতিষ্ঠিত করিয়া রাখিয়া গেলে আপনার আমার মৃত্যুর পরে কিন্তু এই সন্তান আমরা স্মরণ করব আর এই সন্তানরে যারা দেখব তারা আমরা স্মরণ করবো সুবহানাল্লাহ অতটুকুই বালা তাহকা আমিন ভাই শেষ করব আসসালামু আলাইকুম আসসালাম জাযাকাল্লাহ খাইরান ভাই আমি বিদ্যালয়ের আগে ওখানে কইম আমরা আজকে আপনারা কইছি গত 5 বছরে এনবিএইচ এর মাধ্যমে আমরা ভাই বোন নখলে মিলিয়া গত 5 বছরে লন্ডনের মাঝে 60টা গড় এবং বিজনেসের মালিক হইতাম পারছি আলহামদুলিল্লাহ এবং 23 খান গড়ের মালিক গাড়ির মালিক আলহামদুলিল্লাহ
আর আপনারা সত্য একটা হাদিস কই আমি শেষ করে দিই অনেকে আমরা হইতাম পারি বলে আমরা তো হয়তো হইতাম পারছি না দেখো দুনিয়ার এটা একটা ঘর আপনি চিন্তা করকা কত কোটি কোটি টাকা লাগে দুনিয়ার একটা ঘরের মালিক হইতে হইলে কত লক্ষ লক্ষ পাউন্ডের দরকার সুবহানাল্লাহ লন্ডনের মাঝে একটা ঘর বানাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস হইল যদি কোনো মানুষ সূরা ইখলাস 10 বার পড়ই জান্নাতও আপনার একটা ঘর বানানি হইব সুবহানাল্লাহ আওকা আমরা প্রতিদিন সূরা ইখলাস 10 বার পড়ি যে কোনো সময় ফাইলে আমরা ফরি আল্লাহ জান্নাত একটা ঘর বানাইবা আর আমরা বেশি বেশি জান্নাতের জায়গা হইল গিয়ে একবারে খালি আর এই খালি জায়গাটার মাঝে আমরা গার্ডেন বানাই আর গার্ডেনটা বানানি হইল গিয়ে জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই তাসবিহ হল আমরা ফরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে মানুষ এই তাসবিহ হল একবার ফরবা আসমানের নিচে জমিনের উপরে যত খালি জায়গা আছে আল্লাহ নেকি দি বইরা দিবা আর কাল কিয়ামতের দিন এই জেনে আপনার যে মাফ বাফ আল্লাহ দারিফ আল্লাহ থাকবো এটা নেকি দি বইরা যাইব এই সুবহানাল্লাহর জিকির আল্লাহু আকবার আর আমরা বেশি বেশি নিজে জিকির করি অন্যজন জিকির করা লাগে উৎসাহিত করি আর জান্নাতও আপনার লাগি একটা করে গাছ লাগানি হইব এই জিকিরের মাধ্যমে দোয়া করবা এনবিএইচর লাগি সকলের লাগি জাযাকাল্লাহ খাইরান মাতে কথা বুড়িলে মাফ করে দিবা আমরা অনেক লগে মাতছি অনেকরে মাতাইছি অনেকরে তো মিস করছি অনেক তথ্য হয়তো আমরা দিতাম পারছি না যদি আপনারা আরো এনবিএইচ সম্পর্কে জানতে চান আমরা ইনবক্সে আপনার নাম নাম্বার দিবা এনবিএইচর ডাইরেক্টর সাহেব তারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ লন্ডন আসুন আমরা লাগে যোগ দিতে চাই এই হালাল ব্যবসা তাহলে অবশ্যই আমরা যোগ দিবা আমরা সুযোগ রয়ে গেছে কি এখনো পর্যন্ত তবে এটা সীমিত কিছুদিনের মধ্যে আমরা আর কোনো শেয়ার হোল্ডার নিতাম না ওকে জাযাকাল্লাহ খাইরান আমার শেখ জল ভাই কইরা আমরা দুইজনের নাইস লাগে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমরা নাইস লাগবো আল্লাহ আমরা কুরআনও কইছেন আমরা আল্লাহ বিউটিফুল করে বানাইছেন লাগি আমরা নাইস জাযাকাল্লাহ খাইরান আপনারা সকলে জাযাকাল্লাহ খাইরান সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ইন্নাহুল গফুরুর রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।